কিংস পার্টি হইলেই খারাপ আমি তাও বলছি না, পার্টি এটা হইতেই পারে, পার্টি এটা হইতেই পারে, কিন্তু সেক্ষেত্রে যে প্রবলেম যেটা হবে সেটা হলো গিয়ে ডক্টর ইউনূস যখন ইলেকশন কন্ডাক্ট করতে যাবেন তখন প্রশ্নটা উঠবে যে আপনি তো নিরপেক্ষ থাকতে পারবেন না। যে পার্টির গঠনের সময় আপনি এদেরকে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, বলছেন, উৎসাহ দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, সেই পার্টির প্রতি তো আপনার একটা পক্ষপাত থাকবেই। আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে যদি ছাত্রদের এই দল অংশ নেয়, জাতীয় নাগরিক পার্টি যদি অংশ নেয়, তাহলে ডক্টর ইউনূসের নৈতিক কারণেই ওখানে থাকা ঠিক হবে না। নাহিদ ইসলাম তো পদত্যাগ করেছেন, তারপরও কিংস পার্টি তকমাটা তাদের নিতে হচ্ছে কেন? না না, কিংস পার্টির সঙ্গে কিন্তু নাহিদ ইসলামের কোনো সম্পর্ক নাই। নাহিদ ইসলাম পদত্যাগ করার আগের থেকেই আমি বলছি। না বলছেন আপনি, এখনো বলছেন। কারণ আমার কথা হলো কি, কিং এর কর্মকাণ্ড দেখে আমি বলছি, কিং এর কথাবার্তা শুনে আমি বলছি, ওনাদের কারণে কিন্তু বলি নাই, কিং এর কারণে বলছি। সেটা কি আমি বলি আপনাকে, আমাদের ডক্টর ইউনূস উনি তো ফিনান্সিয়াল টাইমসের পডকাস্টে বলেছেন যে ওদেরকে আমি দল করতে বলেছি, এবং উনি বলেছেন যে ছাত্ররা আমাকে বলেছে যে আমরা যে দল করবো আমাদের তো কেউ চেনে না, তখন আমি তাদেরকে বলেছি, মানে উনি বলেছে, উনি আমি মানে ডক্টর ইউনূস উনি বলেছেন আমি বলেছি তোমাদেরকে সারা দেশের লোক চেনে, তোমরা পার্টি করো। তাহলে পার্টি করতে কে বললো? ডক্টর ইউনূস বললো। এখন ডক্টর ইউনূস যে পার্টি করতে বললেন এই জিনিসটা কে কে জানলো? সারা দুনিয়া জানলো, সেই সঙ্গে ওনার প্রশাসন জানলো, মাঠ পর্যায়ের প্রশাসনও জানলো, সবাই জানলো যে ডক্টর ইউনূস থেকে দল করতে এখানে পাঠাইছে। হিসাব তো বেশ সিম্পল। এটা তো আপনার প্রফেসর মোহাম্মদ ইউনূসের ফিলিং থেকে উনি বলেছেন কথাটা, হ্যাঁ ফিলিং থেকে বলেছেন, রাইট। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে তাহলে ছাত্রদের কি করণীয় এই অভিযোগ থেকে? তাদের নিজেদেরকে কিছুই করার নাই, ছাত্রদের সে এক্সপোজ করে দিছে, ওনারা কি করবে? ওনাদের কিছু করার নাই তো, ওনাদের কিছু করার, ওনারা কি করবে? ওদেরকে মাঠে নামাই বলে আমি মাঠে নামাইছি, তুমি তো বলছে রে ভাই। তো এই ব্যাখ্যাটা আপনি কি বুঝবেন? এই ব্যাখ্যা থেকে আপনি কি বুঝবেন? আমি তো ওনাদের দোষ দিচ্ছি না রে ভাই, কিংস পার্টি হইলেই খারাপ আমি তাও বলছি না, পার্টি এটা হইতেই পারে, পার্টি এটা হইতেই পারে, কিন্তু সেক্ষেত্রে যে প্রবলেম যেটা হবে সেটা হলো গিয়ে ডক্টর ইউনূস যখন ইলেকশন কন্ডাক্ট করতে যাবেন তখন প্রশ্নটা উঠবে যে আপনি তো নিরপেক্ষ থাকতে পারবেন না। যে পার্টির গঠনের সময় আপনি এদেরকে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, বলছেন, উৎসাহ দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, সেই পার্টির প্রতি তো আপনার একটা পক্ষপাত থাকবেই, এটা তো প্রকাশিত। অতএব ডক্টর ইউনূসের আমি মনে করি আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে যদি ছাত্রদের এই দল অংশ নেয়, জাতীয় নাগরিক পার্টি যদি অংশ নেয়, তাহলে ডক্টর ইউনূসের নৈতিক কারণেই ওখানে থাকা ঠিক হবে না, নতুন কারো মাধ্যমে ইলেকশনটা কন্ডাক্ট করতে হবে।